দেশজুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে হাম এবং প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালগুলোর জরাজীর্ণ দশা এবং নীতিগত গাফিলতির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অল্প খরচে চিকিৎসার আশায় সরকারি হাসপাতালে এসে উল্টো সর্বশান্ত হচ্ছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের অভিভাবকেরা। হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকটের কারণে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে মুমূর্ষু শিশুদের নিয়ে। বহু চেষ্টার পর মিলছে সরকারি হাসপাতালের বারান্দা, আর সেখানে স্থান পেলেও বিনামূল্যে মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা। পানি, সিরিঞ্জ, স্যালাইন থেকে শুরু করে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন সবই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এমনকি সরকারিভাবে শতভাগ বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও অতি প্রয়োজনীয় ভিটামিন এ সাপ্লিমেন্টও মিলছে না হাসপাতালে। অসহায় মা বাবাকে চড়া দামে তা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত বাজেটের অভাব এবং প্রয়োজনীয় ঔষধের ঘাটতির কারণেই রোগীকে বাইরে পাঠাতে হচ্ছে। চিকিৎসকদের প্রেসক্রিপশনের তালিকা মেটাতে গিয়ে পরিবারগুলোর আয়ের সিংহভাগ চলে যাচ্ছে ঔষধের পেছনে। অনেক অভিভাবক নিজের শেষ সম্বল বিক্রি করে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে সন্তানের চিকিৎসা চালাচ্ছেন। চিকিৎসা করাতে এসে কর্মহীন হয়ে পড়ায় নিঃস্ব হয়ে বাড়ি ফেরার উপক্রম হয়েছে অনেকের।